হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মানুষদের মাঝে একটা ভাগাভাগি করেছেন, বন্টন করেছেন, আর আমি আলী আল্লাহ পাকের ওই বন্টনের উপরে অনেক খুশি, অনেক আনন্দিত। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন জাগে, হে আলী, আল্লাহ পাক কি বন্টন করেছেন? হযরতে আলী জবাব দিচ্ছেন, লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু। এই দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক আমাদের মাঝে কি বন্টন করেছেন। আল্লাহ পাক আমাদের মুসলমানদের ভাগে দিয়েছেন এলেম, শিক্ষা আর জ্ঞান, আর আমাদের দুশ্মন অমুসলিমদের ভাগে দিয়েছেন ধন সম্পদ আর মাল। বলুন, ধন সম্পদ আর মাল আমাদের হাতে বেশি না তাদের হাতে বেশি? বলুন, কাদের হাতে বেশি? তাদের হাতে বেশি। এই ভাগাভাগিটা, এই বন্টনটা কে করেছেন? আল্লাহ রব্বুল আলামিন। আমার কথা কি শোনা যায়? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, মাশাআল্লাহ। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই যে আল্লাহ পাক যে এই বন্টনটা করেছেন, আমাদের ইমানদার মুসলমানদের ভাগে দিলেন এলেম, শিক্ষা আর জ্ঞান, আর আমাদের দুশ্মন অমুসলিমদের ভাগে রেখেছেন ধন সম্পদ আর মাল। আমি আলী এটার উপরে অনেক খুশি। প্রশ্ন জাগে, হে আলী, আপনি এই শিক্ষা আর এলেম পেয়ে এতটা আনন্দিত কেন? তো তিনি জবাব দিচ্ছেন, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী বলেন যে আমি এই কারণে আনন্দিত যে আমাদের দুশ্মন অমুসলিমদেরকে যে আল্লাহ পাক ধন সম্পদ আর মাল দিয়েছেন, এই ধন সম্পদ আর মাল তো ক্ষণস্থায়ী, যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে। বলেন ঠিক কিনা? ধন সম্পদ আর মাল চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এই সম্পদ হয় আপনাকে ছেড়ে দিবে, আপনি আপনার জায়গায় বহাল তবিয়তে আছেন, কিন্তু সম্পদ আপনার হাতছাড়া হয়ে গেছে, এমন দৃষ্টান্ত আছে না নাই? যদি নাই থাকবে তাহলে আমরা এই কথা কেন বলি, সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা? এর দৃষ্টান্ত আছে না নাই? আছে। সম্পদ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি আপনার জায়গায় আছেন, সকালবেলার ধনী, সন্ধ্যাবেলার ফকির। আরে সকালের ধনী, সন্ধ্যায় ফকির, এটা তো শুনে আসছি, কিন্তু এখন তো নিজের চোখে দেখলাম সকালবেলার প্রধানমন্ত্রী, বিকেলবেলা বাংলা ছেড়ে দিল্লি। আছে না নাই? তো মুহূর্তের ভিতরে হাতছাড়া হয়ে গেল, মুহূর্তের ভেতরে হাতছাড়া হয়ে গেল। তো হয় সম্পদ আপনাকে ছাড়বে, আর যদি আপনি বলেন যে না, আমার সম্পদ আমি হাতছাড়া হতে দেব না, অক্টোপাসের মতো আঁকড়ে ধরে আছেন, কতদিন ধরে থাকতে পারবেন? যতদিন জানটা ভেতরে আছে। জান বেরিয়ে গেল, হাত লুজ হয়ে যাবে, এবার সম্পদের জায়গায় সম্পদের পাহাড় পড়ে আছে, আপনি খালি হাতে ভিন্ন এক জগতের যাত্রী হয়ে চলে যাবেন। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর ইতিহাস পড়লে জানা যায় পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত 4 জন ব্যক্তি এমন অতিবাহিত হয়েছেন যারা একাই গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। গোটা পৃথিবীর রাজা একজনই ছিল। এমন কয়জন অতিবাহিত হয়েছে? 4 জন। এই 4 জনের মধ্যে একজনের নাম বাদশাহ জুলকারনাইন, যার আলোচনা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল কাহফের মধ্যে করেছেন। বাদশাহ জুলকারনাইন যখন বুঝতে পারলেন যে তিনি আর বেশি দিন বাঁচবেন না, তার বিদায়ের সময় চলে এসেছে, তো তিনি ইন্তেকালের পূর্বে তার পরিবারের সব সদস্যদেরকে একত্র করলেন। একত্র করে একটি ওসিয়ত করলেন। কয়টি ওসিয়ত? একটি মাত্র ওসিয়ত করলেন, তাও সেই ওসিয়তটি বড় আজীব ধরনের ওসিয়ত। তিনি তার পরিবারের সদস্যদেরকে বললেন যে দেখো, আমি মারা যাওয়ার পরে
আমার লাশ গোছল দিবে, লাশকে গোছল দেওয়ার পরে এবার যখন কাফনের কাপড় পরাবে তো মাথা থেকে পা পর্যন্ত আমার পুরাটা দেহ তো ঢেকে ফেলবে, কিন্তু আমার হাত দুটো কাফনের কাপড়ের বাইরে খোলা রেখে দিবে। বাস এটাই তিনি ওসিয়ত করলেন। পরিবারের সদস্যরা জানতে চাইল, এমন অদ্ভুত প্রক্রিয়ায় কাফনের কাপড় পরানোর কোনো পদ্ধতি তো আমাদের জানা ছিল না, আপনি কেন এভাবে কাফন পরাতে বলছেন, কেন হাত দুটো বাইরে খোলা রাখতে বলছেন? বাদশাহ জুলকারনাইন জবাব দিচ্ছেন যে আমি আমার দুটো হাত কাফনের কাপড়ের বাইরে এজন্য খোলা রাখতে বলছি যে আমার লাশ কাঁধে নিয়ে যখন তোমরা কবরের দিকে ছুটবে, আমি ঠিক ওই সময়ও পৃথিবীবাসীকে একটা উপদেশ দিয়ে যেতে চাই। এই পৃথিবীবাসী, যারা তোমরা আমাকে চেনো তারা তো চেনোই, যারা চেনো না তারা জেনে রাখো আমি জুলকারনাইন, আমি বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবীর বাদশাহ ছিলাম, গোটা পৃথিবীর মালিক ছিলাম, গোটা পৃথিবী আমার দুই হাতের মুঠোর ভেতরে ছিল। আজকে যখন আমি এই দুনিয়ার জীবন শেষ করে কবর জগতের যাত্রী হয়ে চলছি, আমার হাত দুটো যদি কাফনের কাপড়ের ভেতরে ঢাকা থাকতো, কেউ হয়তোবা এমনটি ধারণা করলেও করতে পারতে যে হয়তোবা জুলকারনাইন বাদশাহ যেহেতু গোটা পৃথিবী তার ছিল, তার মালিকানায় ছিল, গোটা পৃথিবীর মালিক সে ছিল, হয়তোবা দুই হাতের মুঠোর ভেতরে করে কিছু টাকা পয়সা, কিছু সোনা দানা নিয়ে কবরে যাচ্ছে, এমনটি কেউ যেন কল্পনা করতে না পারো, এই কারণে হাত দুটো বাইরে খোলা রেখে দিলাম। দেখো দেখো, গোটা পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও আমি কিন্তু আজকে খালি হাতেই কবর পথের যাত্রী হয়ে চলছি, অতএব তোমরাও এটার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য বলছেন যে সম্পদ এটা যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে, অতএব এই সম্পদ আমাদের দুশমনদের হাতে আল্লাহ পাক দিয়েছেন, পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মুসলমানদের হাতে যেই এলেম, শিক্ষা আর জ্ঞান দিয়েছেন, আমাদের ভাগে এটা রেখেছেন। এই এলেম, শিক্ষা আর জ্ঞানের মালিক যদি একবার কেউ হয়ে যেতে পারে, এই সম্পদের মালিক যদি একবার কেউ হতে পারে, এই সম্পদ কোনোদিন তার হাতছাড়া হবে না। এই এলেম আর শিক্ষা তার সাথে তার কবরেও চলে যাবে, এই এলেম আর শিক্ষা তার সাথে হাসরের ময়দানের ওই বিপদ সংকুল মুহূর্তেও তার সঙ্গী হয়ে থাকবে, এবং ইনশাআল্লাহ এই এলেম আর শিক্ষা তার সাথে জান্নাতেও চলে যাবে। অতএব এই ইলম আর শিক্ষার মালিক হয়ে আমরা মুসলমান ঠকলাম না জিতলাম? জোরে বলেন, ঠকলাম না জিতলাম? তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এতটুকু তো বুঝলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এলেম আর শিক্ষা নামের সম্পদ দিয়েছেন, এলেম আর শিক্ষা নামের সম্পদ দিয়েছেন, এটা তো আমরা বুঝলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিক্ষা নামের সম্পদ পেয়ে বড় আনন্দিত। পাশাপাশি আমি আপনাদের সম্মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা অতি প্রসিদ্ধ হাদিস আমি পাঠ করেছি। এই হাদিসটির মূল রিডিং, মূল পাঠ হয়তো আপনাদের অনেকেই জানেন না, কিন্তু এই হাদিসের অনুবাদ আমি মনে করি এখানে 90% শ্রোতারাই জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেন প্রতিটি মুসলমানের উপর ইলমে দ্বীন, ইলম শিক্ষা করা, শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলমানের উপরে ফরজ। এই হাদিসটি শুনেছেন না আমার প্রিয় ভাইয়েরা? তাহলে একদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা পেয়ে বড় খুশি, ওনার ভাগে শিক্ষাটা পড়েছে, অনেক খুশি। অপরদিকে নবীজি আবার বলছেন শিক্ষা অর্জন করা ফরজ। সঙ্গত কারণেই
আমাদের সামনে এখন একটা প্রশ্ন এসে যায়। সেই প্রশ্নটা হলো যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন শিক্ষার কথা বলছেন, কোন শিক্ষার কথা বলছেন, কোন শিক্ষা পেয়ে হযরতে আলী এতটা আনন্দিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শিক্ষার কথা বললেন যে এই শিক্ষাটা অর্জন করা ফরজ? আমাদের কি এ বিষয়ে কিছু জানার প্রয়োজন আছে না নাই? কারণ আল্লাহ রব্বুল আলামিন তো দয়া মায়া করে আমাদেরকে আমাদের বন্টনে, আমাদের ভাগে, আমাদের হিস্সায় এই শিক্ষাটা রেখেছেন। তো এখন এটা কোন শিক্ষা? মুহতারাম হাজরিন, আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, এবং এই গাজীপুরের মুসলমানেরা তারা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সংস্রবপ্রাপ্ত মানুষ। অতএব আমি আশা করি আপনারা অতি সহজে আমার এই কথাগুলো বুঝতে চেষ্টা করবেন, অতি সহজে বুঝে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে এই সংশ্লিষ্ট বিষয়ে আমাকে কিছু জরুরি কথা, কিছু হক কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন, এবং আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং দাওয়াতের উদ্দেশ্যে, অন্যের কাছে এই কথাগুলো পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। হ্যাঁ, ডানে বামে তো সারা জীবনই তাকাই, সারা জীবনই তো ডানে বামে তাকাই। আজকে একটু সামনের দিকে তাকিয়ে থাকবো, পারবো? হ্যাঁ হ্যাঁ, একদম সামনের দিকে, সামনের দিকে তাকিয়ে থাকবো, কেউ ডানে বামে তাকাবো না। এটা মজলিসের আদব। এটা কি মজলিসের আদব। আপনি কলসি ভরে পানি নিবেন টিউবওয়েল থেকে, টিউবওয়েল থেকে কি করবেন? কলসি ভরে পানি নিবেন। এখন টিউবওয়েলের যেই মুখটা দিয়ে পানি পড়ছে, আপনার কলসিটা যদি এরকম, এই টিউবওয়েলের মুখটা এখানে, আপনার কলসির মুখটা এদিকে, এবার পানি পড়ছে, কলসি ভরবে। কথা বলেন না কেন? কলসি ভরবে। কলসি ভরতে হলে কি করা লাগবে? দুইটা মুখ বরাবর হতে হবে কি না? দুইটা মুখ যদি বরাবর হয়, এবার পানি কলসিতে ঢুকবে এবং কলসিটা ভরে যাবে। যদি বাঁকা থাকে তাহলে কিন্তু কলসিতে এক ফোঁটা পানিও। তা আজকে তো আমরা এখানে কলসি ভরতে এসেছি, না অন্য কোনো উদ্দেশ্য আছে? তো তাহলে আমরা রং তামাশা দেখা বন্ধ করে দেই, পারবো? সবাই এদিকে তাকিয়ে থাকবেন। আচ্ছা মুহতারাম হাজিরিন, তো যে কথা বলছিলাম যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন শিক্ষার কথা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন শিক্ষার কথা বলছেন যে এই শিক্ষাটা অর্জন করা প্রতিটি মুসলমানের উপরে ফরজ। আচ্ছা বলুন তো দেখি, ফরজ কয় প্রকার? বলেন। দুই প্রকার। ফরজ কয় প্রকার? একটা ফরজে আইন আর একটা কি? ফরজে কেফায়া। আপনারা কথা কম বলেন, কথা আজকে একটু বেশি করে বলেন। হ্যাঁ, একটা হলো ফরজে আইন, একটা কি? সবাই বলেন, আবার বলেন। আরেকটা কি? ফরজে কেফায়া। আরেকটা কি? ফরজে কেফায়া। ফরজে আইন প্রত্যেকের উপরে ফরজ, প্রত্যেকের উপরে ফরজ। একজনেরটা আরেকজনে আদায় করলে হয়? হ্যাঁ, নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজে কেফায়া না ফরজে আইন? ফরজে আইন। একজনের নামাজ আরেকজনে পড়লে হবে? কিছু লোকে যদি নামাজ পড়ে বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, না প্রত্যেকেরই পড়তে হবে? প্রত্যেকেরই পড়তে হবে। আরেকটা হলো ফরজে কেফায়া। ফরজে কেফায়া এটা কিছু লোক যদি আদায় করে তাহলে বাকিদের পক্ষ থেকেও কি হয়ে যায়? আদায় হয়ে যায়, বাকিরাও দায়িত্বমুক্ত হয়ে যায়। যেমন জানাজার নামাজ ফরজে আইন না ফরজে কেফায়া? ফরজে কেফায়া।
যার কারণে দেখা যায় জানাজার নামাজে আমরা কিন্তু এলাকার সবাই শরিক হতে পারি না, কিছু মানুষ শরিক হয়। তো কিছু মানুষ যখন জানাজার নামাজ পড়ে, বাকিদের সবার পক্ষ থেকে ওই জানাজা কি হয়ে যায়, আদায় হয়ে যায়, ফরজ আদায় হয়ে যায়। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলমানের উপরে ফরজ, এই ফরজটা কি ফরজে কেফায়া না ফরজে আইন? ফরজে আইন আমার প্রিয় ভাইয়েরা, ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের উপরে এই ইলমটা অর্জন করা ফরজ, এই শিক্ষাটা অর্জন করা ফরজ প্রত্যেকটা মুসলমানের উপর। নামাজ যেমন ফরজ, এমনটি এই ইলমটা অর্জন করাও ফরজ। এখন সঙ্গত কারণেই প্রশ্ন জাগে যে এটা কোন শিক্ষা, কোন শিক্ষা এবং কতটুকু শিক্ষা? দুইটা প্রশ্ন, কোন শিক্ষা এবং কতটুকু শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। পাশাপাশি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে এতটা আনন্দিত, এতটা উচ্ছ্বাসিত, তিনি কোন শিক্ষার কথা বলছেন? মুহতারাম হাজরিন, আপনারা কমবেশি সকলেই জানেন এই পৃথিবীতে শিক্ষার দুইটি ধারা চালু আছে। কয়টি ধারা? কয়টি ধারা? দুইটি ধারা চালু আছে। একটি শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিয়ে থাকি। আরেকটি শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে এই হারিনাল মাদ্রাসার মতো মাদ্রাসায় দিয়ে থাকি। তাহলে শিক্ষার ধারা কয়টি হলো? দুইটি। আপনারা এখানে যারা বসে আছেন প্রতিটি মানুষ আমার সাথে একমত হবেন এবং একমত হতে বাধ্য হবেন যে আমরা আমাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেই শিক্ষাটা দিয়ে থাকি, এই শিক্ষার আগা থেকে গোড়া পর্যন্ত আপ টু বটম এই পুরাটা শিক্ষা, শিক্ষা সিলেবাস, শিক্ষা কারিকুলাম, শিক্ষা পাঠ্যসূচি, শিক্ষার সমস্ত পাঠ্য বই পুস্তক, এই পুরাটাই আমাদের মানুষের আবিষ্কার। বলেন ঠিক কিনা? আমরা নিজেরা এটা কি করেছি? আবিষ্কার করেছি, নাকি আসমান থেকে নাযিল হয়েছে? তাহলে স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষাটা, পুরা শিক্ষাটা আমরা নিজেরা আবিষ্কার করেছি। পক্ষান্তরে আরেকটা শিক্ষা যে আছে, আমরা আমাদের সন্তানদেরকে দিচ্ছি কোরআনী শিক্ষা। এই শিক্ষাটা সরাসরি কার আবিষ্কার? কার আবিষ্কার? আল্লাহ রব্বুল আলামিনের আবিষ্কার। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কোনো অভিযোগ, অবজেকশন আছে? তাহলে পরিষ্কার হয়ে গেল যে একটি শিক্ষা আমাদের নিজেদের আবিষ্কার, আর একটি শিক্ষা আল্লাহ রব্বুল আলামিনের আবিষ্কার। মুহতারাম হাজরিন, এবার আসুন যেই শিক্ষাটা আমরা নিজেরা আবিষ্কার করেছি, জেনারেল শিক্ষা বলেন, জাগতিক শিক্ষা বলেন, যেই বিশেষণেই এটাকে বিশেষায়িত করেন, আমাদের মানুষের আবিষ্কৃত কোনো বস্তু কখনো নির্ভুল হতে পারে না। পারে কি? মানুষের আবিষ্কৃত কোনো জিনিস কখনো নির্ভুল হয় না, এটার মধ্যে ভুল থাকবেই থাকবে। আপনি যেই জিনিসটাই আবিষ্কার করেন, আপনার কাছে ভুল ধরা পড়েনি, আরেকজনের কাছে ধরা পড়বে, কিংবা আপনার জীবদ্দশায় ভুল ধরা পড়েনি, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন পরবর্তী জেনারেশনের কাছে ভুল ধরা পড়বে। ভুল ধরা পড়বেই পড়বে। বলেন ঠিক কিনা? মানুষের আবিষ্কৃত কোনো বস্তু নির্ভুল হয় না। এখন আপনি প্রশ্ন করতে পারেন কারণ কি? আমি এই কারণটুকু আপনাদেরকে বুঝাবো, তবে এটার জন্য আপনাদের গভীর মনোযোগ লাগবে। মনোযোগ আছে তো? সবার মনোযোগ আছে? সবাই হাত উঠান দেখি, হাত নাড়া দেন। মাশাআল্লাহ, হাত নামান। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, না হলে আমার কথা কিছুই আগামাতা বুঝবেন না কিছু। আচ্ছা, এখন বলেন মানুষের আবিষ্কৃত বস্তু নির্ভুল হয় না কেন? মানুষের আবিষ্কৃত বস্তুর মধ্যে ভুল থাকে কেন? এর জবাব হলো যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোনো শিক্ষা অর্জনের জন্যে
কিংবা কোনো শিক্ষা আবিষ্কার করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রাথমিকভাবে 5টি শক্তি দান করেছেন। কয়টি শক্তি? 5টি শক্তি দান করেছেন। এই 5টি শক্তি ব্যয় করে আমরা কোনো শিক্ষা অর্জন করি, আবার কখনো কোনো শিক্ষা আবিষ্কার করি। এই 5টি শক্তিকে আপনাদের পরিভাষায় বলা হয় পঞ্চ ইন্দ্রিয় শক্তি। কি বলে? পঞ্চ ইন্দ্রিয় শক্তি। আর আমাদের এই মাদ্রাসার পরিভাষায় বলা হয় হাওয়াসে খমসায়ে জাহেরা। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা হলো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা হলো? এই 5টা শক্তি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন কি জন্য? শিক্ষা অর্জন করার জন্যে কিংবা কোনো শিক্ষা আবিষ্কার করার জন্যে। আমরা দৈনন্দিন এই 5টা শক্তি ব্যয় করে অনেক শিক্ষা অর্জন করি, অনেক শিক্ষা আবিষ্কারও করি। উদাহরণস্বরূপ আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে আমার পেছনে একটা ব্যানার আছে, ওটার মধ্যে কি লেখা আছে, ওই লেখা থেকে যদি কোনো শিক্ষা অর্জন করতে হয় তাহলে এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির মধ্যে কোনটা ব্যয় করতে হবে? কোনটা লাগবে? চক্ষু। আমার কথা বুঝেন? কি লাগবে? চক্ষু লাগবে। আমি যদি এই যে আপনাদেরকে বলি যে এটার মধ্যে কি আছে, তো এটা থেকে শিক্ষা অর্জন করতে হলে কি লাগবে? চক্ষু লাগবে। যদি আমি এটা আমার কানের মধ্যে ধরে রাখি, আমি কোনো শিক্ষা অর্জন করতে পারবো? জিহ্বা দিয়ে যদি চাটি, শিক্ষা অর্জন করতে পারবো? নাক দিয়ে ঘ্রাণ নিয়ে শিক্ষা অর্জন করতে পারবো? ত্বক দিয়ে এরকম নাড়াচাড়া করে শিক্ষা অর্জন করতে পারবো? কি লাগবে? জোরে বলেন। যার চক্ষু নেই সে এটা থেকে কোনো শিক্ষা অর্জন করতে পারবে? পারবে না। তাহলে এই চক্ষু দিয়ে আমরা দৈনন্দিন অসংখ্য শিক্ষা অর্জন করছি কি করছি না? আচ্ছা, আজকে ওলামায়ে কেরাম আমাদেরকে যে কথাগুলো বলবেন, ওলামায়ে কেরামের এই কথাগুলো থেকে যদি আমরা কোনো শিক্ষা অর্জন করতে চাই তাহলে পঞ্চ ইন্দ্রিয় শক্তির মধ্যে কোনটা লাগবে? কান লাগবে। জোরে বলেন, কি লাগবে? কান লাগবে। যার শ্রবণ শক্তি নেই, কানের শক্তি নেই, সে যদি সারাটা ক্ষণ এখানে বসে থাকে কোনো শিক্ষা অর্জন করতে পারবে? কোনো শিক্ষা অর্জন করতে পারবে না। আমি যদি এখন আপনাদেরকে বলি যে এই যে দেখেন একটা আতরের শিশি, বলুন তো দেখি এটার মধ্যে গোলাপের ঘ্রাণ না বেলি ফুলের ঘ্রাণ না চামেলি ফুলের ঘ্রাণ? আপনারা বলবেন হুজুর আপনার হাতে থাকলে কেমনে বলবো, আমাদের নাকের আগায় একটু লাগিয়ে দেন তাহলেই বলে ফেলবো। বলেন ঠিক না বেঠিক? তাহলে এটা থেকে শিক্ষা অর্জন করতে গেলে কি লাগবে? কি লাগবে বলেন? আমি যদি এখন আপনাদেরকে বলি যে আমার হাতে যে বোতলটা আছে এটার পানিটা গরম না ঠান্ডা, আপনারা কি বলবেন? যে হুজুর আপনার হাতে থাকলে কেমনি বলবো, আমাদের ত্বকের সাথে একটু চাপ দিয়ে ধরেন তাইলে আমরা বলে দিব। বলেন ঠিক না বেঠিক? তাইলে এটার থেকে শিক্ষা অর্জন করতে গেলে কি লাগবে? ত্বক লাগবে। কি লাগবে? ত্বক লাগবে। এটা দেখে দেখে বলা যাবে? ঘ্রাণ নিয়ে বলা যাবে? কানে শুনে বলা যাবে না? ত্বক লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে 5টা শক্তি দিয়েছেন। এই 5 শক্তি ব্যয় করে আমরা দৈনন্দিন অনেক শিক্ষা অর্জন করি, অনেক শিক্ষা আবিষ্কার করি। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন? আশ্চর্যের ব্যাপার হলো আমাদের এই 5টা শক্তি, পঞ্চ ইন্দ্রিয় শক্তি সবসময় আমাদেরকে সঠিক রিপোর্ট দেয় না। মাঝে মধ্যে আমাদেরকে ভুল রিপোর্ট দেয়, মাঝে মধ্যে আমাদেরকে মিসগাইড করে। আমার চোখ আমাকে সব সময় সঠিক রিপোর্ট দেয় না, আমার কান আমাকে সব সময় সঠিক রিপোর্ট দেয় না, আমার নাসিকা ঘ্রাণ শক্তি আমাকে সব সময় সঠিক রিপোর্ট দেয় না, আমাদেরকে মাঝে মধ্যে ভুল রিপোর্ট দেয়। আমি উদাহরণ দেই, কথা সহজে বুঝে আসবে। আপনাদের এই গাজীপুরের উপর দিয়েই তো ট্রেন লাইন আছে। রেলগাড়িতে যারা উঠেছেন, রেলগাড়িতে তারা খুব সহজে বুঝবেন। রেলগাড়িতে উঠার পরে গাড়িটা যখন খুব দ্রুত গতিতে চলতে শুরু করলো, ট্রেন খুব জোরে চলছে,
এইখানে এই লাইনে যেমনে চলে এমনে চললে হবে না, এইখানে তো এসে খুব আস্তে আস্তে ধীরে ধীরে চলে। যখন ট্রেনটা খুব দ্রুত গতিতে চলে, আপনি জানালা দিয়ে বাইরে তাকাবেন, আপনার চোখ আপনার সাথে একটা মিথ্যা কথা বলবে, আপনাকে একটা ভুল রিপোর্ট দিবে, বলবে যে দেখ গাছ দৌড়ায়, গাছ দৌড়ায়। বলবে কি বলবে না? চোখ এ কথা বলে কি না? বলে দেখ গাছ দৌড়ায়। ছোট ছোট বাচ্চারা যে কি আনন্দ পায়, কারণ ওরা জীবনে কোনোদিন গাছের দৌড় দেখেনি, বলে যে আব্বু দেখো গাছ কেমনে দৌড়াচ্ছে। আসলে কি গাছ দৌড়াচ্ছে না আমি দৌড়াচ্ছি? আমি দৌড়াচ্ছি। তাহলে আমার চোখ আমাকে যে রিপোর্টটা দিল, এটা সঠিক দিল না ভুল দিল? ভুল দিল। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আরো বুঝে নাও, দিনের বেলা তুমি আসমানের দিকে তাকাও, একটা সূর্য দেখা যায়। যেই মানুষটা সূর্য সম্পর্কে তার কোনো ধারণা নেই, সূর্যের সাইজ কত বড়, সূর্যটা কোথায় আছে, সূর্য সম্পর্কে কিচ্ছু জানে না, এই মানুষটা যখন সূর্যের দিকে তাকাইলো, তো তার চোখ তাকে একটা মিথ্যা কথা বলবে, তাকে একটা ভুল রিপোর্ট দিবে, তাকে একটা মিসগাইড করবে, বলবে যে সূর্যটা একটা ভাতের থালার সমান। বলবে না? আমার চোখ এ কথা বলে কি বলে না? আমি জানতে চাই আপনার চোখের এই রিপোর্টটা সঠিক না ভুল? ভুল। সূর্যটা তো ভাতের থালার সমান নয়, এই সূর্য তো এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমার চোখ আমাকে ভুল রিপোর্ট দেয় কি দেয় না? এমন আরো অসংখ্য উদাহরণ আছে, উদাহরণ দিতে থাকলে তো সময় শেষ হয়ে যাবে। এমন আমার কানও আমাকে ভুল রিপোর্ট দেয়, আমার নাসিকাও আমাকে ভুল রিপোর্ট দেয়, আমার জিহ্বাও আমাকে ভুল রিপোর্ট দেয়, আমার ত্বকও আমাকে ভুল রিপোর্ট দেয়। অতএব এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি দ্বারা আমরা যে জিনিসটা আবিষ্কার করছি, এটার মধ্যেও ভুল আছে। বলেন ঠিক কিনা? মোহতারাম ভাইও, এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি যখন কোনো ভুল করে, তো এই ভুলকে শুধরিয়ে দেওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ষষ্ঠ আরেকটা শক্তি দান করেছে। পঞ্চ ইন্দ্রিয় শক্তিকে কন্ট্রোল করার জন্যে, পঞ্চ ইন্দ্রিয় শক্তির ভুলকে শুধরিয়ে দেওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আরেকটা শক্তি দান করেছেন। এই শক্তির নাম হলো আকল, বুদ্ধি, বিবেক। বলুন ঠিক কিনা? আমাদের আকল, আমাদের বুদ্ধি, আমাদের বিবেক এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির ভুলগুলোকে শুধরিয়ে দেয়। আমার চোখ যখন বলে গাছ দৌড়াচ্ছে, আমার বিবেক তখন আমাকে সতর্ক করে দেয়, এই তুই চোখের রিপোর্টে তুই ধোঁকা খাস নে, তোর চোখ তোকে কিন্তু ভুল রিপোর্ট দিচ্ছে, গাছ দৌড়াচ্ছে না, তুই দৌড়াচ্ছিস। আমার বিবেক আমাকে এই কথা বলে কি বলে না? আমার চোখ যখন বলে যে সূর্যটা ভাতের থালার সমান, আমার বিবেক আমাকে বলে না না না, তুই চোখের কথায় ধোঁকা খাস নে, তোর চোখ তোকে মিথ্যা কথা বলছে। এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, কিন্তু যেহেতু এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, এত উপরে হওয়ার কারণে এত ছোট দেখাচ্ছে। আমার বিবেক এটা বলে দেয় কি দেয় না? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের কাছে এই 6টা শক্তি আছে। কয়টা শক্তি আছে? কোনো শিক্ষা অর্জনের জন্যে, কোনো শিক্ষা আবিষ্কারের জন্যে আমাদের কাছে এই 6টা শক্তি আছে। প্রাথমিকভাবে পঞ্চ ইন্দ্রিয় শক্তি, আর এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির ভুল শুধরিয়ে দেওয়ার জন্যে আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন। এটা হলো 6 নম্বর শক্তি। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আমাদের এই বিবেক, আমাদের এই আকল, এটা কি সবসময় আমাদেরকে সঠিক রিপোর্ট দেয়? নাকি আমাদের আকলও আমাদের সাথে ধোঁকাবাজি করে? কথা বলে না? আমাদের বিবেক সবসময় আমাদেরকে সঠিক পথে চালায়? হ্যাঁ, নাকি বুঝতে পারেন না? আমার বিবেক কি আমাকে সবসময় সঠিক পথে চালায়? না, আমার বিবেক আমাকে সবসময় সঠিক পথে চালায় না। আমার বিবেকও আমার সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে। আমার আকল আমার সাথে ধোঁকাবাজি করে। আরে আকল যদি সবসময় মানুষকে সঠিক পথে চালাইতো, আমার বড় হাসি পায়। রাতের বেলা যখন সফর করি, অনেক সময় দেখি ওই গাড়ির হেডলাইট যখন ট্রাকের পেছনে লাগে, বাসের পেছনে পড়ে, তো ওখানে লেখা দেখতে পাই, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। এমন লেখা দেখেছেন? পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। ও ভাই, এই কথাটার মতো ভুল কথা আর নাই। মানুষের বিবেক কোনোদিন পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হতে পারে না। আরে মানুষের বিবেক যদি পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হতো, তো এই বিগত 16 বছরের ফ্যাসিস্ট যা জুলুম, অত্যাচার, নিপীড়ন, দুর্নীতি যা কিছু করেছে, সব তো তার বিবেক খাটিয়ে করেছে। তাহলে তার বিবেক তাকে সঠিক পথে চালিয়েছে না ভুল পথে চালিয়েছে? ভুল পথে চালিয়েছে।
একটা চোর চুরি করে বিবেক খাটিয়ে, একজন ডাকাত ডাকাতি করে বিবেক খাটিয়ে, একজন খুনি খুন করে বিবেক খাটিয়ে, তার বিবেকেই তো তাকে এদিক সেদিক নাড়ায়। তাহলে বিবেক কোনোদিন মানুষকে সব সময় সঠিক পথ দেখায় না, মাঝে মধ্যে মিসগাইড করে। মানুষের আকল, মানুষের বিবেক, এটা যদি মানুষকে সব সময় সঠিক পথে পরিচালিত করত, তাহলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিবেক যাদের আছে তাদেরকে আমরা বলি বিজ্ঞানী। বিজ্ঞানীদের জ্ঞান সবচেয়ে বেশি, আকল সবচেয়ে বেশি, এজন্য তো এরা বিজ্ঞানী। তো এদের জ্ঞান সবচেয়ে বেশি, আর এরা সব সময় জ্ঞানের পেছনেই চলে। জ্ঞান যেদিকে চালায় ওরা ওদিকে চলে, জ্ঞান যা বলে তারা সেটাই বলে। আচ্ছা, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীর অধিকাংশ বিজ্ঞানীরা তারা কি আল্লাহকে স্বীকার করে না অস্বীকার করে? জোরে বলেন না। অস্বীকার করে। তো যদি জ্ঞান মানুষের সঠিক রিপোর্ট দিত, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বড় বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল তাদের জ্ঞান, তাদের বিবেক তাদেরকে সঠিক পথে পরিচালিত করেনি। মুহতারাম হাজরিন, তাহলে এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি এবং আমার আকল বুদ্ধি বিবেক এগুলো খাটিয়েই তো আমরা ওই শিক্ষাটা আবিষ্কার করেছি। কথা মনে আছে তো? এই জেনারেল শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমার সন্তানকে আমি যে শিক্ষাটা দিচ্ছি, এটা তো আমরা এই কয়টা বস্তু খাটিয়েই তো আবিষ্কার করেছি। আমাদের কাছে পঞ্চ ইন্দ্রিয় শক্তি আছে, আমাদের কাছে আকল বুদ্ধি বিবেক আছে, এগুলো খাটিয়ে ওই শিক্ষাটা আবিষ্কার করেছি। এখন যেহেতু এই পঞ্চ ইন্দ্রিয় শক্তিও আমাদেরকে সব সময় সঠিক রিপোর্ট দেয় না, আমার আকল বুদ্ধি বিবেকও আমাকে সঠিক রিপোর্ট দেয় না, তাহলে বোঝা গেল এগুলো খাটিয়ে আমরা যে শিক্ষাটা আবিষ্কার করেছি ওই শিক্ষার উপরেও আস্থা রাখা যায় না।